ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ২৯৭ আসনের মধ্যে ২০৯ আসনে ভূমিধস বিজয় পেয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। ইতিমধ্যে নির্বাচিত সংসদ সদস্যদের গেজেট প্রকাশ করেছে নির্বাচন কমিশন। বিজয়ের পর আজ প্রথমবারের মতো জাতির উদ্দেশ্যে ভাষণ দেন বিএনপি চেয়ারম্যান। সেখানে জাতীয় ঐক্যকেই শক্তি এবং বিভাজনকে দুর্বলতা বলে উল্লেখ করেন তারেক রহমান। শনিবার হোটেল ইন্টারকন্টিনেন্টালে আয়োজিত সংবাদ সম্মেলনে তারেক রহমান বলেন, এবার দেশ গড়ার পালা, সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। তিনি আরও বলেন, ফেসিবাদের রেখে যাওয়া ভঙ্গুর অর্থনীতি, দুর্বল আইনশৃঙ্খলা পরিস্থিতি এবং অকার্যকর সাংবিধানিক প্রতিষ্ঠানসমূহ পুনর্গঠনের মধ্য দিয়েই যাত্রা শুরু করতে হবে। সিলন টি রপ্তানিতে শীর্ষে। জনগণের রায় পেলে রাষ্ট্র মেরামতের যে রূপরেখা বিএনপি উপস্থাপন করেছিল তা পর্যায়ক্রমে বাস্তবায়ন করা হবে। তিনি উল্লেখ করেন, বিভিন্ন গণতান্ত্রিক দলের সঙ্গে মতবিনিময়ের ভিত্তিতে প্রণীত ৩১ দফা এবং দলীয় ইস্তেহারের প্রতিটি অঙ্গীকার বাস্তবায়নে বিএনপি কাজ করবে। একই সঙ্গে জুলাই সনদে দেয়া নোট অব ডিসেন্ট সহ সংস্কার প্রক্রিয়ায় দল প্রতিশ্রুতিবদ্ধ থাকবে বলেও জানান তিনি। এদিন ২০০-র বেশি আসন পেতে তারেক রহমানকে নির্বাচনে কোনো ইঞ্জিনিয়ারিং করতে হয়েছে কিনা এমন প্রশ্নের জবাবে তারেক রহমান বলেন, জনগণকে কনভিন্স করায় বিএনপির ইঞ্জিনিয়ারিং। তিনি জানান, বিএনপির ইঞ্জিনিয়ারিং ছিল জনগণকে পক্ষে আনা এবং এতে বিএনপি সফল হয়েছে। সংবাদ সম্মেলনে দুর্নীতি নিয়ন্ত্রণ, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন এবং জনগণের প্রতি জবাবদিহিতার মাধ্যমে বাংলাদেশকে একটি নিরাপদ, মানবিক ও গণতান্ত্রিক রাষ্ট্র হিসেবে গড়ে তুলতে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে ভূমিকা রাখার আহ্বান জানান তারেক রহমান। একই সঙ্গে সুষ্ঠু নির্বাচনের জন্য অন্তর্বর্তী সরকার ও নির্বাচন কমিশনকে ধন্যবাদ জানিয়ে সবাইকে ঐক্যবদ্ধভাবে দেশ গড়তে এবং সতর্ক থাকারও আহ্বান জানান বিএনপি চেয়ারম্যান। দীর্ঘ ১৭ বছর যুক্তরাজ্যে নির্বাসিত জীবন কাটিয়ে গত বছরের ডিসেম্বরের শেষে দেশে ফেরেন তারেক রহমান। ফিরে আসার মাত্র ৭ সপ্তাহ পর জাতীয় সংসদ নির্বাচনে জিতে তিনি এখন হতে চলেছেন নতুন বাংলাদেশের প্রধানমন্ত্রী। মাহমুদুর রহমান, যুগান্তর নিউজ।